নমস্কার। আপনারা দেখছেন সংবাদ সমালিয়া লাইভ। এই মুহূর্তে আমরা আরামবাগের যে দ্বারকেশ্বর নদ আছে সেই দ্বারকেশ্বর নদের জলের আপডেট নিয়ে এসেছি। কতটা জল বেড়েছে, যথেষ্ট পরিমাণে কিন্তু জল বাড়ছে, হুহু শব্দে কিন্তু জল বাড়ছে। আমরা যেটা জানতে পারছিলাম সেটা হচ্ছে কাল রাত থেকেই কিন্তু মানে ভোর রাত থেকে কিন্তু জল বাড়ছে দ্বারকেশ্বরে। সরাসরি সেই ছবিটা আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। হুহু শব্দে কিন্তু দ্বারকেশ্বর নদের জল বাড়ছে। এই মুহূর্তে একটা আপডেট নিয়ে আমরা এসেছি। জল যথেষ্ট বেড়েছে, দেখতে পাচ্ছেন পুরো নদী ভরপুর, মানে পুরো পূর্ণ হয়ে গেছে। এবং একদম যারা আরামবাগে যে বাঁধপাড়া আছে, বাঁধপাড়া এলাকায় যারা নদীর সামনাসামনি বসবাস করে তারা কিন্তু ইতিমধ্যেই ওপরে উঠতে শুরু করেছেন। দেখতে পাচ্ছেন, এই সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। জল কিন্তু যথেষ্ট কম ছিল কালকে বিকাল পর্যন্ত, কিন্তু তারপর থেকে কিন্তু জলের যে রেস, যে জল বাড়ার প্রবণতা, সেটা কিন্তু হুহু শব্দে বাড়ছে। কারণ হচ্ছে বেশ কয়েকদিন বৃষ্টির জেরে কিন্তু আহ বিভিন্ন নদ নদীতে কিন্তু জল বেড়েছিল এবং আজকে একটু হলেও বৃষ্টি কমেছে। তারপর থেকেই কিন্তু যেটা ছবিটা উঠে আসছে, জল বেড়েছে। গতকাল রাত থেকেই জল বেড়েছে, দেখতে পাচ্ছেন এখানে একদম একদম পুরো বাঁধের গায়ের যে আহ গাছগুলি সেগুলো কিন্তু জলমগ্ন হয়ে গেছে ইতিমধ্যেই। একদম বাঁধের গায়ে যে গাছগুলি সেগুলো জলমগ্ন হয়েছে। এখানে পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন একদম সামনে কিন্তু এই যে জল আর এখানে বাড়ি, সামনে জল আর এখানে বাড়ি, পাশাপাশি একদম পাশাপাশি। আর একটুখানি বাড়লে কিন্তু এই বাড়িগুলি জলমগ্ন হবে। একদম বাঁধের গায়ে যে বাড়িগুলি আছে সেই বাড়িগুলি কিন্তু জলমগ্ন হবে। সেই কারণে কিন্তু ইতিমধ্যেই এখানকার যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু বাঁধের ওপর আহ ছোট আকারে তাঁবু খাটিয়ে থাকার চেষ্টা করছেন। প্রতি বছরই এটা হয়। আহ জল বাড়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু বাঁধে উঠে পড়েন, উঠে পড়ে কিন্তু ছোট একটা তাঁবু খাটিয়ে তারা জীবন নির্বাহ করে, রান্না করে এবং ওখানেই থাকেন। দেখাচ্ছি জল কিন্তু হুহু শব্দে বাড়ছে আরামবাগের দ্বারকেশ্বর নদের। হয়তো এরকম জল বাড়তে থাকলে কিছুক্ষণের মধ্যে কিন্তু যেই নদীর সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো কিন্তু ডুবে যাবে। এখানে পাশাপাশি যে বাড়িগুলি আছে আমি আর নামছি না, জল যথেষ্ট বেশি এবং এখানে প্রচুর পরিমাণে পোকামাকড় দেখা যাচ্ছে। পোকামাকড় ভাসছে, পোকামাকড় উঠছে জল থেকে। আহ দেখাচ্ছি ছবিটা একদম। এখানে দেখুন বাড়ি আছে, এই যে গাছ ডুবে গেছে, গাছের পাশে কিন্তু বাড়ি আছে। এই যে বাড়ি বাড়ি আছে, সেই বাড়ি লোকজন কিভাবে বসবাস করছেন, কি বলছেন, আমরা সরাসরি তাদের কাছ থেকে সরাসরি জানবো যে কখন থেকে জলটা বেড়েছে। দেখতে পাচ্ছেন একদম যে সিঁড়ি আছে, সিঁড়ির সামনে কিন্তু ইতিমধ্যে জল চলে এসেছে। এই দেখতে পাচ্ছেন এই যে বাড়ি, দেখাচ্ছি এখানে কিন্তু এখানে যারা বাড়ি আছে তারা কিন্তু ওপরে যথারীতি ছোট ঘর করে ফেলেছেন, বুঝতে পারছেন। এই যে কখন থেকে আজকে আবার জলটা বাড়ছে, এটা ভোরবেলা থেকে বাড়ে। কত পরিমাণে জলটা বেড়েছে? না, খুব বেশি পরিমাণে বাড়ে। ভোরবেলা থেকে বাড়ছে জলটা? হ্যাঁ, কি মনে হচ্ছে আরো উঠবে নাকি জল? বলা যাচ্ছে না, কারণ যদি উপর থেকে জলের চাপ থাকে তাহলে বাড়বে। বৃষ্টি তো কমে গেছে, তা সত্ত্বেও জল বাড়ছে। না না, ওপরের চাপ থাকলে তো বাড়বেই না। বৃষ্টি হয়তো এদিকে বন্ধ হয়েছে, দেখা যাবে উপর দিকে বৃষ্টি হচ্ছে, এটা কোথাও আবার চিন্তা ভাবনা করতে হবে। একদম। তো এটা কি তাঁবুটা কি আপনাদের? এই তাঁবুটা রেডি করা যাচ্ছে না? রেডি করা যায়, আপনার বাড়ির সামনেই তো জল। ওই তো সামনে। কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ঘোষণা করে গেছে যে আপনারা উঠে পড়ুন এরকম? না না, এরকম এরকম কিছু এখনো আসে, এখনো এরকম খবর কিছু আসেনি। এর আগেও তো একবার এই বছরই একবার এরকম হঠাৎ করে বেড়েছিল জলটা, ক্যানভাস করে গেছিল। এবারে করেছিল। তার থেকে কি মানে ওই এর আগে যখন জলটা বেড়েছিল সেই পরিমাণে কি জল বাড়ছে? হ্যাঁ হ্যাঁ, সেই পরিমাণে জল, সেই পরিমাণে। কি নাম দাদা একটু? ওনা গণেশ বলে, এই জায়গাটার নাম? ফাঁসি বাগান। সবাই সবাই কি মোটামুটি ওপরে উঠে গেছে তাঁবু? তাঁবু খাটিয়ে রেখেছে, কেউ ওঠেনি এখন। উঠলে প্রথমে ওই নিচের ঘরটা উঠবে শিখা বলে, তারপর আস্তে আস্তে উঠবে? তারপর সব আসবে।
দেখাচ্ছি। আমাদের উঠতে গেলে এখনো মোটামুটি ফুট পাঁচেকের মতো জল 5 ফুটের মতন জল হলেই আপনাদের চলে যাবে, তাই তো? এই দেখাচ্ছি একদম বাড়ির কাছে জল চলে এসেছে। জল হলে তবে উঠবে। এখন দেখাচ্ছি ছবিটা। আপনি যে বলছেন দেখা যাচ্ছে হুম। এখনো 5 ফুট জল হচ্ছে আমার যে হাইট লেভেল। গতবার কি আপনার এখানে জল উঠে উঠে গিয়েছিল? না গতবার ওঠেনি ভাই। মানে এবারে যে প্রথমবারে যে হ্যাঁ না 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 ওঠেনি। দেখাচ্ছি তাঁবু খাটিয়ে কিন্তু সবাই ইতিমধ্যে রেডি হয়ে আছে, যদি জল বাড়ে তারা কিন্তু সকলেই ওপরে উঠে যাবে। দেখাচ্ছি আরামবাগের বাঁধপাড়া থেকে সরাসরি লাইভে। দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে তাঁবু। দেখুন এখানে এখানেও একটি ছোট আকারের বাড়ি করা হচ্ছে যাতে থাকার জন্য। এখানে তো আছেই, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ি করা হয়ে গেছে। কেউ নিজে বাড়িগুলি নদী গর্ভে কিন্তু ইতিমধ্যেই বাড়িগুলি আছে, এখানে সব বাড়িগুলি করছে, দেখতে পাচ্ছেন। নিচে অনেকগুলি বাড়ি আছে, তারা কিন্তু আস্তে আস্তে ওপরে ওঠার পরিকল্পনা করেছেন, ওই জন্য কিন্তু এখানে মাছ কাটাচ্ছে এবং তাঁবু করা আছে, দেখতে পাচ্ছেন। জল বাড়লে তারা কিন্তু নিচ থেকে উপরে উঠে পড়বেন। এখন কি মাল তুলছেন দিদি? নামছে আর উঠছে বলে আর কি হবে, ঘর থেকে বেরিয়ে কি করবে? জিনিসপত্র ইনি তুলছেন একদম বাড়ির সামনে, মানে বাড়িতে জল ঢুকে গেছে এমনটাই দেখতে পাচ্ছি। আমার জল না ডুবো যখন জল ছিল। দেখাচ্ছি ছবিটা। আপনার তো পুরো বাড়িতে জল ঢুকে গেছে পুরোটা। সকাল ভোরবেলা রাখতে তুলছি মাল। আচ্ছা কখন থেকে জলটা বেড়েছে? মোট জলটা 6টা থাকতে জলটা এখানে ঢুকছে। ভোরবেলা থাকতে নিচেই জল ছিল, ভোরবেলা থাকতে জলটা এসে যখন আকাশে যখন জলটা পড়ছিল তখন থাকতে জলটা বাড়তে শুরু হয়েছে। তারপরে নিচে জল ছিল খানিকটা, তারপরে 8:30 থাকতে এখানে জল ঢুকে গেল মোট কথা। আর আমাদের সব প্রতিবারেই এইটালে 4 বার তোলা হচ্ছে, নামা হচ্ছে। এবারে কতবার হলো? এইটালে আমাদের 4 বার হলো তোলা, এই বছরই 4 বার তোলা হলো। একবার মোট কথা ওই কন লাগার জল চলে যায় একবারে, আর যদি বেশি বাড়ে আমাদের বাঁধে সব উঠে পড়তে হয় সবাইকে। একাই জিনিসপত্র তুলছেন? একাই তুলছি, কেউ তো নাই, তুলে রেখে নো। কে কে থাকেন বাড়িতে? আমি একাই থাকি। এই জায়গাটা কি বাঁধপাড়া? এইটা হচ্ছে 19 নম্বর, এই জায়গাটা। না এটা 19 নম্বর ওয়ার্ড। এটা 19 লাই কি বলে, বাঁধপাড়া বলে? বাঁধ ফাঁসি বাগান। ফাঁসি বাগান বলে এইটা। এটা ফাঁসি বাগানে 7 বার জল, এই তো এইটালে 4 বার হলো জল। কি নাম আপনার? আমার নাম শিখা সিং। একদম কিন্তু সামনে একদম জল চলে এসেছে একদম বাড়িতে। এই শিখা দেবীর যে বাড়ি, সে বাড়িতে কিন্তু ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে, নদীর জল। তিনি নিজেই কিন্তু একাই জিনিসপত্র তুলছেন, বাড়ি থেকে বার করছেন, বার করে নদীর বাঁধের উপরে নিয়ে যাচ্ছেন। বাঁধের উপরে দেখাচ্ছি তার বাড়ি। জল ঢুকতে শুরু করেছে, উনি নিজেই বাঁধের ওপর জিনিসপত্র তুলছেন। ইতিমধ্যে তিনি বলছেন যে এই বেশ কয়েকবার হয়ে গেছে, এবছরই 4 বার হয়ে গেছে ওনার দাবি যেটা। এবং দেখা যাক, এই যে বাড়িটি কিন্তু একবারে বসে গেছেন। এটি আরামবাগের ফাঁসি বাগান ও বাঁধপাড়া এলাকা।
দেখতে পাচ্ছেন জল কিন্তু একদম সামনে চলে এসেছে, নদীর জল কিন্তু এখানে ঢুকতে শুরু করেছে। এখন এই পর্যন্তই, আমরা কিন্তু পরবর্তীকালে আবারও বিভিন্ন খবরের লাইভে আসবো এবং আপনাদেরকে দ্বারকেশ্বর নদীর যে জল কতটা বাড়ছে আমরা আপডেট দেবো আপনাদেরকে এরপরেও। এখন এই পর্যন্ত লাইভ। এখানটার মধ্যে গ্রাহ্যই করেনি, এখানটা জল বাড়লে গ্রাহ্যই করেনি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।